আমাদের বাসায় সবাই হচ্ছে এই ছোট মাছের চচ্চড়ি বা ছোট মাছ রান্নাটাকে এত বেশি পছন্দ করে যে মাঝে মাঝে যদি ছোট মাছ বাজারে কিনতে নাও পাওয়া যায় তাহলেও দেখা যাইতেছে যে অন্য কোনো মাছ দিয়া ছোট মাছের মতো করে রান্না কইরা খাই আর কি ফিল নেই ছোট মাছের। যাই হোক, এখন আমারও ছোট মাছ খুবই ভালো লাগে। তো এইখানে মানে আমি কি মাছ দিয়ে আসলে এইভাবে রান্না করছি আমি নিজেও জানি না। তো যাই হোক, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর হচ্ছে আস্ত জিরা, নুন, হলুদ, মরিচের গুঁড়া সব কিছু দিয়া সুন্দর করে তেল দিয়া মাইখা নিছি। তারপরে দিয়ে দিছি আলু কুচি, একদম কুচি কুচি করে আলুগুলা কুচি করছিলাম, পরে ভালো করে ধুয়ে রেখে দিছিলাম। আলু কুচিগুলা দিয়ে আবারও খুব ভালো করে মাখছি, মানে যত বেশি মাখা হয় ততই মজা হয়। পরে মাছগুলা দিয়েও মাখছি, বাট এত বেশি না, কারণ মাছগুলা আবার হয়ে যাবে, গলে টলে যাবে, এই জন্য। যাই হোক, তারপর সুন্দর করে মাখা হয়ে গেলে পরিমাণ মতো দিয়ে দিলাম পানি। পানি দিয়ে চুলার আঁচটা মানে চুলাটা অন করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকেই তো কিছুক্ষণ জাল করার পর দেখলাম নুন, মানে একটু টেস্ট করে দেখলাম নুন আর হচ্ছে মরিচ কম হয়েছে। তো আমি আবার ওইখানে অ্যাড করে দিছি নুন আর মরিচের গুঁড়া। অ্যাড করে দিয়ে আবারও আলতো করে একটা নাড়া দিয়ে তারপর হচ্ছে ঢেকে দিলাম। আমি এখানে চুলায় যখন রান্না উঠাই দিছি মাইখা একবারে তখন, আর ওই যে এখন হচ্ছে মরিচ আর নুন দিছি, তো এই জন্য হচ্ছে আর এখন একটা লাড়া মানে নাড়লাম। এছাড়া আমি আর হচ্ছে এটাকে নাড়ি নাই, মাত্র একটাই নাড়া দিছি মাঝখানে। তারপরে এই তো সুন্দর করে সাইজ করে বা সমান করে রাইখা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে আবারও অনেকক্ষণ ধরে রান্না করে নিলাম। পরে যখন দেখলাম যে পানিটা একদমই টেনে আসছে, এই পর্যায়ে চুলাটা অফ করে দিলাম, কারণ এটাতে আবার বেশি পানি পানি থাকলেও এত বেশি মজা লাগবে না। যাই হোক, ছোট মাছ আমার খুবই ভাল লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন।